নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ খুব সাধারণ কুচো চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি অসাধারণ স্বাদের কোফতাকারি। কম খরচে সহজ উপকরণে আর দারুণ স্বাদের ভরপুর এই রেসিপি অবশ্যই ট্রাই করে দেখুন। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আমি কুচো চিংড়ির রেসিপি বানাবো, মানে কোফতাকারি বানাবো, সেই জন্য নিয়েছি এখানে 500 গ্রাম কুচো চিংড়ি। কুচো চিংড়িটা ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে আমি বেটে নিয়েছি, মানে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নুন, প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা। 1.5 চামচের মতো আমি এখানে ময়দা দিলাম, আর দিয়ে দিলাম এখানে খাবার সোডা দিয়ে ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি যাতে ফোলে বড়াগুলো, মানে কোফতাগুলো। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। একে একে কোফতাগুলো আমি ভেজে নেব। একবারে সবগুলো কোফতা মানে ভাজছি না, প্রথম ব্যাচে এতটাই ভাজছি, সেকেন্ড ব্যাচে আমি আরও বাকিটুকু ভেজে নেব। এক পাশটা দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উল্টে পাল্টে দুপাশটা ভালো করে ভেজে নিয়েছি। এবার কোফতাগুলো আমি নামিয়ে নেব। একইভাবে বাকি কোফতাগুলো আমি ভেজে নিয়েছি। সবগুলো কোফতা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার কোফতা কারিটা বানাবো। প্রথমে তেলটা কমিয়ে দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে। এবার একটু ফোড়নটা নাড়াচাড়া করে দিচ্ছি। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার প্রথমেই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য আমি প্রথমে সামান্য পরিমাণ নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। মানে রসুন আর আদা গ্রেট করে দিয়ে দিলাম। রসুন আদা গ্রেট করে দিয়ে তার সাথে পেঁয়াজ একসাথে ভেজে নিতে হবে। লঙ্কা কুচি, আর আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ একসাথে জলে গুলিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই, ফাটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে কেটে নিতে হবে। আর টক দইয়ের বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। আবারও টক দই দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। টক দই দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, নাহলে কিন্তু দানা দানা হয়ে যাবে। দেখুন টক দই দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। গ্রেভি আন্দাজে জলটা দেবেন। গ্রেভি আন্দাজে আমি এখানে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর খুব তাড়াতাড়ি যেহেতু গরম জল দিলাম সেই কারণে ফুটেও গিয়েছে। এবার কোফতাগুলো, মানে চিংড়ি মাছের কোফতাগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট আমি গ্রেভিটাকে ফুটিয়ে নেব কোফতার সমেত। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো রোস্টেড ধনে গুঁড়ো, মানে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা দিলে মানে ফ্লেভারটাও ভীষণই ভালো আসবে আর টেস্টটাও ভীষণ ভালো হবে। আর আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। অন্যান্য কোফতাকারিগুলো বেশিক্ষণ ফোটানো যায় না, তবে এটা ফোটালে মানে খুব বেশি যে গ্রেভি টেনে নেবে তা কিন্তু নয়, কিংবা ভেঙেও যাবে না কোফতাগুলো। সেই জন্য আমি 4 থেকে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। গ্রেভি অনেকটাই কমে গিয়েছে। এবার রেসিপিটি হয়েই এসছে। গ্যাসটা অফ করে তারপর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুচো চিংড়ি মাছের কোফতাকারি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।